আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 18ই মে 2024 রাত 8:45 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা একদমই নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এখন জয়েন করেন নাই, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা বরাবরের মতো সেই একই জিনিস ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। কথা বলবো কি আজকে কয়েকটা ট্রেড প্লেস করব এবং কেন করলাম, কি জন্য করলাম, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা একটু যে কোনো একটা জায়গা চুজ করি কোথায় আমরা ট্রেড প্লেস করতে পারি। তো একদম প্রথম থেকেই দেখাচ্ছি, একটা মার্কেটে আসার পরে আমরা মার্কেটে কি দেখব, কি দেখে ট্রেড প্লেস করব সেই সম্পর্কে আলোচনা করি। তো মার্কেটে আসলাম, এখন আগে দেখব কোন পেয়ার আমাকে সবচেয়ে বেশি প্রফিট দেবে, সেই পেয়ারগুলোর দিকে আমার সুদৃষ্টি পড়বে। আচ্ছা, এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোন কোন পেয়ার আমাদেরকে বেশি প্রফিট দেয়, সেই পেয়ারের দিকে আমরা খেয়াল দেব। ওকে, দিলাম খেয়াল। আরো দু একটা পেয়ার দেখব, এরপরে দেখব কোন মার্কেটটা আমার স্ট্র্যাটেজির মতো চলতেছে, সেই মার্কেটে আমরা ট্রেড প্লেস করব। আমি চাইলেই এক জায়গায় ট্রেড উল্টোপাল্টা ট্রেড প্লেস করা যাবে না। তো একটা ট্রেডের সাথে আমাদের অনেকগুলো টাকা জড়িত থাকে, সবকিছু জড়িত। তো আমরা চেষ্টা করব এমন কোনো জায়গায় ট্রেড প্লেস করতে যেখানে ট্রেড প্লেস করলে অবশ্যই যেন আমরা সেখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি। যেমন এখানে এই ক্যান্ডেলটা, এখান থেকে আমরা আপে ট্রেড নিলাম, ফার্স্ট ট্রেড বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ মার্কেট যতটুকু আসার কথা এতখানি আসবে, তো এতখানি মার্কেট সরাসরি নামবে না, মার্কেটের মধ্যে একটু গ্যাপ দিয়ে আসবে অবশ্যই। এবং এইখানের এই ট্রেডটা বোঝাচ্ছে যে মার্কেট হয়তোবা এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে, হয়তোবা। ওকে, দেখা যাক আল্লাহ তাআলার অশেষ রহমতে এমটিজি লাগে কিনা, বলা যায় না মার্কেটের অবস্থা। ক্যান্ডেল 8:48 ক্যান্ডেল, দেখা যাক কি হয়। কারণ মার্কেট খুব সুন্দরভাবে চলে আসছিল, বাট আমি যে এই ক্যান্ডেলটা ফার্স্ট গ্যাপ দিছে, দ্বিতীয় মার্কেট অলরেডি 4-5টা ক্যান্ডেল দিয়ে দিছে। মার্কেট সর্বোচ্চ নামলে কতটুকু নামতে পারবে তার একটা ধারণা দিছে। প্লাস ক্যান্ডেলের যে প্রেশারটা ছিল, এই যে ক্যান্ডেলটা, আমি কিন্তু এই ক্যান্ডেলের উপরে ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলে 8টা, যাক আলহামদুলিল্লাহ উইন দিছে। 8:46 ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করছি যে এর পরের ক্যান্ডেলটা আপে যাবে। তো ইতিমধ্যে আমরা জানি যে মার্কেট কিভাবে আপে যায়, কিভাবে ডাউনে যায়, সেটার ভিডিও আছে। তো দেখেন মার্কেট স্টেট নামছে, স্টেট নামার পরে এই ক্যান্ডেলটার সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। এই ক্যান্ডেলগুলি মার্কেট চেঞ্জ হওয়ার একটা নিদর্শন প্রকাশ করে। এই ক্যান্ডেল নিয়ে আলাদা একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন, যে এই জাতীয় ক্যান্ডেল মার্কেটকে কি বোঝায়। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেনি। এই ক্যান্ডেল উপরে হলে খুব ভালো একটা ডাউন ট্রেন্ড শুরু হতো। এই ক্যান্ডেলটা যদি নিচে শুরু হয়, আরও নিচে নামতে হবে, তাহলে ভালো একটা আপ ট্রেন্ড শুরু হতো। বাট এই ক্যান্ডেলটা মাঝামাঝি পড়ছে, তারপরেও এই ক্যান্ডেল মানেই মার্কেট রিভার্সাল করে। এর সঙ্গে আপনাকে অনেক কিছু মিলাতে হবে। এই ক্যান্ডেলটার স্পিড দেখতে হবে, যে এই ক্যান্ডেলটা কি সরাসরি আসার পরে এতটুকু হয়েছে নাকি আস্তে আস্তে হয়েছে, কতটুকু সময় নিয়ে হয়েছে। তার একটা ক্যান্ডেল প্রস্তুত হয় 60 সেকেন্ডে। 60 সেকেন্ডের মধ্যে কতটুকু টাইম সে এই জায়গাটায় স্টে ছিল, এই জিনিসটা আপনার মেমোরিতে থাকতে হবে। এখন আপনি মার্কেটের মধ্যে এই জাতীয় ক্যান্ডেল দেখলেন আর টাস করে ট্রেড নিলেন, তা হবে না। এই ক্যান্ডেলগুলি যদি মার্কেটের উপরে হতো, আমি একটু দেখাই, এই জাতীয় ক্যান্ডেল যদি মার্কেটের উপরে হয়, মার্কেট ডাউনে প্রেস হয়। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ক্যান্ডেলটা তৈরি হইতে কতটুকু সময় নিয়েছে, ঠিক কতটুকু সময় নিয়ে সে তৈরি হয়েছে, মার্কেটের কোন পয়েন্টে সে তৈরি হয়েছে। এই পয়েন্ট, যেমন এই পয়েন্টে যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের আসলে এই ক্যান্ডেলের আমি কোনো নাম নিজে তো আর বানিয়ে দেওয়া যায় না, তো নাম যেহেতু জানিই না, হয়তো বা যারা রিয়েল মার্কেটে করে তাদের হাতে একটা নাম থাকতে পারে।
মারুবুজু টারুবুজু কিছু একটা হতে পারে, যাই হোক। বাট যখন দেখবেন একটা উইকের মিডল পয়েন্ট একটা বডি তৈরি হয়, উপরেও উইক থাকবে নিচেও উইক থাকবে, বাট বডিটা থাকবে উইকের মাঝামাঝি, সেটা সেটা যদি আপনি মার্কেটের উপরে পান আরও বেটার। যেমন মার্কেটে যদি উপর সাইডে হয় তাহলেও বেটার, তাহলে মার্কেট ওখান থেকে নিচে নামবে এই জাতীয় জায়গায় পেলে, একদম মার্কেটের উপরে। বাট আমি পেয়েছি কোথায়? আমি পেয়েছি এই জায়গায়। তো ওটিসি মার্কেটে আমি আগেও বলছি ভিডিওতে, প্রত্যেকটা ক্যান্ডেলের নিজস্ব একটা গতি আছে, নিজস্ব একটা ভাষা আছে, বাট সব ভাষা তো বোঝা সম্ভব না। এত বড় তো পণ্ডিত আমরা হইনি এখনো যে আমরা সব ভাষা বুঝবো, কিন্তু কিছু কিছু ক্যান্ডেলের বিষয় আমরা বুঝতে পারি। যেমন এই ক্যান্ডেলটা এইখানে হওয়ার একটা মিনিং আছে। এখন আমি আপনাকে এই জিনিসটা বুঝাই। দেখেন, এই মার্কেট এখান থেকে উঠছে না, তো অলরেডি মার্কেট এইখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল দিছিল, সে ডোজি হোক দিছিল, একবারে কিন্তু মার্কেট উঠে নাই ফার্স্ট, খেয়াল করেন। তো ও যখন নামবে ও একবারে নামবে না, ও এমন একটা ইঙ্গিত দিবে যে আমরা মার্কেটে একটা অন্য কোনো কালার ক্যান্ডেল দিব। তো সেই ইঙ্গিতটা ছিল এই ক্যান্ডেলটা, সে বইলাই দিছে যে এই ক্যান্ডেলটার মানেই তো, এই ক্যান্ডেলটার 98% ক্ষেত্রে দেখবেন এই ক্যান্ডেলটা মানেই হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে। আমি 1 মিনিটের ট্রেড প্লেস করি, তো সেটা আমি 1 মিনিট নিয়ে কথা বলি। কেউ আছে 5 মিনিটের ট্রেড নেয়, কেউ আছে 10 মিনিটের নেয়, কেউ আছে সেকেন্ডের ট্রেড নেয়। বাট আমি যেটা পারি আমি সেটা নিয়ে কথা বলি, আমি যেগুলো ফলো করি সেগুলো নিয়ে কথা বলি। দেখেন, প্রতিদিন আমার ভিডিও করতে হয়, তো প্রতিদিনের তো আর ভিন্ন ভিন্ন টপিক পাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি লাইভে যে ট্রেডগুলো নেই, কেন নেই, কি জন্য নেই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা আর একটু মার্কেট খোঁজাখুঁজি করি। এমন না যে আমি অনেক ট্রেড নিছি, আমার কিন্তু এই ফার্স্ট ট্রেড। ওকে, তো আমরা ওই ধরনের ক্যান্ডেল যদি পাই, এটা হবে না, কারণ এটা অনেক বড় বডিটা যদি ছোট থাকতো, উইক বড় থাকতো, তাহলে আমি মেনে নিতাম। আর এটা হচ্ছে এমন এক জায়গায় ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেলটাকে এইখানে হওয়ার কথা। এই জিনিসগুলো ট্রেডের সময় খেয়াল রাখবেন। এই ক্যান্ডেলটা কোথায় হয়েছে? এই ক্যান্ডেলটা শুরু হবে, আমার মাউসের পয়েন্টের দিকে তাকান, আমার মাউসটা দেখেন এইখানে, বাট ক্যান্ডেলটা শুরু হয়েছে আরো নিচ থেকে, সে গ্রিন হয়েছে, সে তার ইচ্ছা মতো হয়েছে। ওটিসিতে এই জিনিসটা হয় যে ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এ গ্যাপ থাকে, যেমন এইখানেও আছে। এই জিনিসগুলো ট্রেড নেওয়ার সময় ফলো করবেন, যে মার্কেটে কিভাবে চলতেছে। মার্কেটে বসার পরে যে আপনাকে আজকে অনেক প্রফিট করতে হবে, কোটি কোটি ইনকাম করতে হবে, এমন না। মার্কেট যদি আপনার মন মতো হয়, ভালো হয়, আপনি ট্রেড প্লেস করবেন, মন মতো না হলে আপনি ট্রেড প্লেস করবেন না। বিষয়টাকে ক্লিয়ার? আগে মার্কেট আমরা আর একটু দেখি। যদিও আমি একটা ট্রেড মিস করছি, এই ট্রেডটা আমি নিতে পারতাম, মিস করছি। কেন এই ট্রেডটা কেন কনফার্ম শট, যারা আমার ভিডিও দেখে তারা জানে। এখানেও এইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, দুইটা ক্যান্ডেলই সেম সাইজ, কিন্তু আপনাদের কথার তালে তালে আমি মিস করছি, সমস্যা নেই, আমার অত তাড়া নেই। আমি ক্যান্ডেলের শিওর শর্টগুলো দেখাচ্ছি। দেখেন, যখন দুইটা ক্যান্ডেল সেম সাইজ হয় তখন মার্কেট রিভার্সাল করে। মার্কেট কখন রিভার্সাল করে? আমার দরকার নেক্সট ক্যান্ডেল কি হবে। আমি এখন আছি 8:54 ক্যান্ডেলে, 8:55 কি হবে এইটা আমার মেমোরিতে থাকতে হবে। এই জিনিসটা আমার মেমোরিতে থাকতে হবে। 8:54 কি হবে সেটা আমার মেমোরির বিষয় না, 8:55 কি হবে সেইটা আমার মেমোরির বিষয়। এই জিনিসগুলো ছোট জিনিস, সূক্ষ্ম জিনিস, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। একটা শিওর শট মিস, সমস্যা নেই। মার্কেটে বসে তাড়াহুড়া করার কিছু নেই। মার্কেট বসবো, মার্কেট দেখবো, জানবো, বুঝবো, ট্রেড নেব। প্রতিদিন কোটি টাকা ইনকাম করতে হবে এমন কোনো ইচ্ছা নাই। কোটি টাকা ইনকাম করার মতো যদি যেদিন যোগ্যতা হবে সেদিন আল্লাহ এমনিই দেবে। যে যত টাকার যোগ্য আল্লাহ তাআলা তাকে সেরকমের দান করে। তো আমি যতটুকু যোগ্য আমাকে অতটুকুই দান করবে, বেশি দিয়ে করবে না। ওভার ট্রেডিং খুব খারাপ। মার্কেট কোনোটাই ভালো চলতেছে না, আমি আবার মার্কেট আমাকে দেখতে হবে আমার ট্রেড প্লেস করার কোনো আছে কিনা, মার্কেট আমাকে বুঝতে হবে। শান্তি দিল না। কোথার ক্যান্ডেল কোথায় দিয়ে ওপেন হয়েছে দেখেন। এটা ওপেন হইতো এইখানে ওপেন হইতো, বাট ওপেন হয়েছে এইখানে। কি করবেন? কিছু করার নাই তো। না, রিস্ক হয়ে যায় মার্কেটে। রিস্ক নিয়ে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই।
রিক্সেবল ভাবে ট্রেড নেবেন না। শিওর শট পাবো তারপরে ট্রেড নেব, মানে শিওর শট বলতে যতটুকু নিজের উপরে ডিপেন্ড করা যায়। মার্কেট অনেকগুলো ভালো ভালো জায়গা দিছিল, কিন্তু জায়গাগুলো আমি আইসা পৌঁছাতে পারিনি, তার আগেই শেষ হয়ে গেছে। মার্কেটে অধৈর্য হবেন না। 4টা ট্রেড নিয়েছে, 4টা প্রফিট করছে, আলহামদুলিল্লাহ, অনেক প্রফিট হয়েছে, অনেক বেশি প্রফিটের দরকার নেই। অতিরিক্ত প্রফিট করার চিন্তা আপনাকে লসে ফেলে দিবে। তারপরও একটা ট্রেড নিব, কিন্তু একটা ট্রেড যে নিব, কোথায় নিব সেই জায়গাটা তো খুঁজে পাচ্ছি না রে ভাই। এইটুকুর মধ্যে একটা ট্রেড নিতে হবে। মার্কেটে মনে হচ্ছে যে ট্রেড নিলে এমটিজি লাগবে, ট্রেড নেওয়ার আগেই মনে হচ্ছে। আমি আমার ঘরের মার্কেটে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এমটিজি লাগতে পারে 3, 2, 5টা না, 5টা হলে একটা $800 নেব যদি এমটিজি লাগে, যদি লাগে দেখা যাক কি হয়। না লাগে নাই, এখন লাগার কোনো সম্ভাবনা দেখি না যদি মার্কেটই না করে। ওটিসি তো কোনো বিশ্বাস নেই, ওটিসি ওই জানি কই নিয়ে গেছে। ও বাবা, এখনো 23 সেকেন্ড, অনেক টাইম, অনেক। অত উপরে উঠো না তুমি, বেশি উপরে ওঠা ভালো না। নিচে নামো, সুন্দর করে নিচে নামো, নিচে নামো, আরো নিচে নামো, গুড। মার্কেটটা বেশি ফলো করি নাই, ভাবছিলাম যে এমটিজি হয়তো বা লাগতে পারে, কিন্তু লাগে নাই। প্রস্তুত ছিলাম যে লাগতে পারে, বাট লাগে নাই। বেশি ট্রেডের কোনো দরকার নেই, বেশি ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। যা দিছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া।